আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে বাংলাদেশের ঢাকার গাবতলী বাস স্ট্যান্ডে আছি। এখানে সারা বাংলাদেশেরই বাস পাওয়া যায় আরও আউট অফ কান্ট্রির বাস পাওয়া যায়। আমাদের ইন্ডিয়া ভারতের বাস পাওয়া যায়। এখানে সব বাস আছে, হানিফ কোন, শামিলি কোন, গোল্ডেন বাস কোন, চট্টগ্রাম বাস কোন, বুড়িমারি বাস কোন, পাটগ্রাম বাস কোন। তো আজকে আমি যাবো পাটগ্রাম বাসে। এই যে হলো ধরুন পাটগ্রাম এক্সপ্রেস। পাটগ্রাম এক্সপ্রেসটা পুরো স্পেশালি পাটগ্রাম এক্সপ্রেস একদমই ভাড়া কম দামে পাওয়া যায়। নন এসিও আছে, এসিও আছে। এসিতে আপনার 1200 টাকা নিব, আর নন এসিতে মাত্র 700 টাকা। পাটগ্রাম এক্সপ্রেসে আপনার বর্ডার এলাকা পাবেন, ভুড়িমারি বর্ডার বলে নাম হয়। তো ভুড়িমারি বর্ডার পর্যন্ত তো জানা 10 কিলো ফাঁকে থাকে পাটগ্রামটা। তো পাটগ্রামে নামে দেবো আপনার মাত্র 700 টাকায় আপনি যা পাইবেন, কোনো টেনশন নাই। আমি কথাবার্তা মিলিয়ে নিলে আপনার 600 টাকাও নিয়ে আসে, আমি 600 টাকায় আসি। আর এই বাসটার টাইম টেবিল হলো রাইতে 7টা বাজায় আর সকালে 6টা বাজায় আপনার পাটগ্রামে আয়া পৌঁছায়। তো ওখান থেকে যদি আপনি ভুড়িমারি এক্সপ্রেসে আসতে পারবেন, ওখানেও 700 টাকা ভাড়া ভুড়িমারি বর্ডার পর্যন্ত। আর ভুড়িমারি এক্সপ্রেসেও ফেসিলিটি ভালোই আমি দেখছি। তো আমি ইচ্ছাকৃত করে আমি পাটগ্রাম এক্সপ্রেস দিই, কারণ আমার জায়গা দেখতে লাগে, সকালে আমি অল্প হাঁটাচলা করতে লাগে, তার জন্য আমি পাটগ্রাম এক্সপ্রেস আইসি। পাটগ্রাম এক্সপ্রেস এত সুন্দর একটা বাস, কি কুমার একদমই স্পেশালি একটা বাস। নন এসি বাসটা মানে সিটগুলো একদমই স্পেশাল সিট, কোনো অসুবিধা হয় না। আপনি ঘুম পাতে দেখবেন, কোনো অসুবিধা হয় না। তো এখানে দেখুন একদমই স্পেশালি বাসের পাটগ্রাম এক্সপ্রেস লেখা আছে। তো আপনারা যদি অনলাইন টিকিট কাটতে চান তাহলে 700 টাকা নেব, আর যদি আপনি অফলাইনে যদি কথাবার্তা মিলালেন তাহলে 600 টাকায় নেব। তো আপনাকে ভিতরের দৃশ্যটা দেখে দিন, একদম স্পেশালি সিটগুলো কেমন কি আপনারা দেখে দেখবেন ভিডিওটা। আর নাম্বারটাও দিয়ে দিন এদের পাটগ্রাম এক্সপ্রেসের নাম্বার। বাস যদি আপনারা বুকিং করতে চান তাহলে বুকিং করতে পারবেন, কোনো অসুবিধাই হবে না, নো টেনশনে। তো আপনাকে আমি দিয়ে চাইছি। আর এইখান থেকে গাবতলী থেকে সারা ইন্ডিয়ার বাস পাওয়া যায়, মানে ইন্ডিয়াতে ঢোকা ডাইরেক্ট, কোনো টেনশনই না। দার্জিলিং যায়, সিকিম যায়, ভুটান যায়, এগুলাই পাওয়া যায়। মানে ডাইরেক্টলি আপনি ডাইরেক্ট শিলিগুড়ি নিয়ে আসবো, বাসে কোনো অসুবিধাই হয় না। তো আপনাকে আমি সিট দিয়েছি, ধরুন কত সুন্দর স্পেশালি বাসের ভিতরে সিট ধরে যায়, শোয়াইতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ঘুম পাড়তে পারবেন, একদমই স্পেশাল করা, নো টেনশনে। ফাইনালি আমি বাসের ভিতরে বয়ে নিলাম, সিটে আমার সিটে বয়ে নিলাম ধরুন। আর এক তারিখ কত মিউজিক দাঁড়িয়ে যাচ্ছে, ভালো লাগে একদমই, মানে ভালো লাগে দৃশ্য, কোনো অসুবিধা হয় না। ধরুন সিটগুলা এখনও মানুষ ভরে নাই, মানে ফুল হয় নাই। রাস্তা থেকে উঠিয়ে ফুল হয়, মানে প্রায় 50 কিলো পর্যন্ত এমনি খালি থাকে, তারপরে মানুষ ফুল হয়, মানে আগেই বুকিং করা আছে, তার জন্য কোনো অসুবিধা হয় না। আমি বয়ে নিছি, এখান থেকে বইয়ে আপনার যা দেখি কী দেখতে পারি, দেখাইতে পারি, আপনারা দেখতে পারবেন। একদমই ভালো একটা ভিডিও হবো, স্পেশাল ভিডিও। ধরুন একটা মানুষ না, আমি আর 2-1 জন সামনে আছে, আর আধা রাস্তা থেকে মানুষ ওঠে, 50 কিলো যাওয়ার বাদে থেকে মানুষগুলো ওঠে। আর ধরুন বাইরের দৃশ্য, এটা হলো গাবতলী বাস স্ট্যান্ড থেকে স্টার্ট করছে গাড়িটা, রওনা দিছে পাটগ্রাম পর্যন্ত, মানে বর্ডার এলাকা পর্যন্ত যাবো আর কি, বিভিন্ন স্টপে যা থেকে। আর এখন পাবো পদ্মা সেতু। এই দেখুন পদ্মা সেতুর উপর দেখা যাচ্ছে। পদ্মা সেতু এত সুন্দর, দিন আইতে দেখতে ভালো লাগে, কিন্তু রাইতে আমি যাইতে পারতেছি না, যে ভালো করে খালি লাইট দেখা যায়, খালি লাইট। একদম পদ্মা সেতুতে পার হইতেছি এখন, বর্তমান পদ্মা সেতু পার হইতেছি। তো পদ্মা সেতুটা জানেন বাংলাদেশের বিখ্যাত একটা দলং, পদ্মা সেতু। তো ওই যে আর একটা ব্রিজ বানাইতেছে ওই সাইডে, ওই যে লাইটগুলো দেখতেছেন, ওটা আর একটা ব্রিজ বানাইতেছে। তো বানাইলে এটা মানে মানুষের সুবিধা বানালে অনলাইনে বহুত অসুবিধা হয়, রিস্ক থাকে রাইট করে, তার জন্য মনে হয় 2 লাইনের কাম করতেছে। এই যে ব্রিজের ওই সাইড আর একটা ব্রিজ বানাইছে, আমরা গেছি পদ্মা সেতুর উপর দিয়া। তো পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়া যায়, ভালো লাগলো। আর এখন পদ্মা সেতু পার হইয়া গাজীপুর আইয়া আমরা হোটেলে ভাত খেলাম রাতে 12টা বাজে। 12টা বাজার মধ্যে ভাত খেয়ে নিলাম পুরা হোটেলে 120 টাকা দিয়া। হোটেলে ভাত খাওয়া ভালো, গরু মাংসটা খেয়ে নিলাম। আর এই যে তারপরে দই খেলাম, দই খাওয়ার পরে দেখুন দইটা ভালো লাগছে 20 টাকায়। তখন আমার চেহারা কেমন, মানে ঘুম পড়তে পারি না, এত একটা ঘুমের নেশা লাগা নাই। দই খাই গেলাম, যে ঘুমটা ভাঙিয়ে নই। তারপরে ঘুম ভাঙিয়ে আবারও গাড়ি তুলে রওনা দিলাম, একদম বর্ডারে দেখা দিন এখন আপনাকে। ফাইনালি আমি বুড়িমারি আয়া পাইলাম, বুড়িমারি বাজার। এই যে হলো বাস স্ট্যান্ড পাইছে। আর এখান থেকে আপনার 5 কিলোমিটার আছে চেঙ্গাবান্ধা বর্ডার। তো কত টাইম লাগলো আমার গাবতলী থেকে ঢাকা থেকে, আমার প্রায় 12 ঘন্টা লেগে গেছে, 12 ঘন্টাই লাগছে।
তো ভাড়া নিতে আমার 700 টাকা। আমি পুরো ফুল ডিটেলস ভিডিওতে জানিয়ে দিই। আর এখান থেকে এখন বর্ডারের ভিডিও পাবেন, আপনারা দেখে থাকবেন ভিডিওটা, নতুন ভিডিও পাবেন। এই হলো পাকিস্তান, বুড়িমারির। এইটা হলো বর্ডার রোড দেখবেন আপনারা, এটা বর্ডার রোড। ঠিক আছে, এখান থেকে আমার আরো 6-7 কিলোমিটার জানাবো বর্ডারে। তো ফুল ডিটেলস দিয়ে দেবেন দিকে আমি যে কত টাকা ভাড়া গেলে কিছু সব ভিডিও আলাদা আর বর্ডার ভিডিও আলাদা পাবেন।